মানুষ একে বলে তেলোভেলোর ডাকাতে কালী। এই তেলোভেলোর ধুধু প্রান্তরে সন্ধ্যার সময় মা সারদা দেবীর সঙ্গে দেখা হয়েছিল তার ডাকাত বাবা সাগর সাঁতরার। সময়টা ছিল বাংলার 1290 সাল। মা সারদা কোনো উৎসব উপলক্ষে কামারপুকুর থেকে তৃতীয়বার হাঁটা পথে চলেছেন কলকাতা। সঙ্গে ভূষণ মণ্ডলের মাও আর এক কজন স্ত্রীলোক। অনেক পথ। কামারপুকুর থেকে আরামবাগের দূরত্ব 8 মাইল। তারপর সেখান থেকে কলকাতা। সারদা মায়ের সঙ্গে যারা ছিলেন তারা সন্ধে নামার আগেই এই পথ অতিক্রম করে চলে যেতে চাইছিলেন, কারণ তারা এই পথ ও মাঠ সম্পর্কে ওয়াকিবহাল ছিল। তারা জানেন এটা হচ্ছে ডাকাতদের স্বর্গভূমি, অবাধ বিচরণ ক্ষেত্র। সঙ্গী দলের সঙ্গে তাল মিলিয়ে মা সারদা হাঁটতে পারছিলেন না। দল এগিয়ে গেলেও ফলে দল থেকে পিছিয়ে পড়লেন মা সারদা। সন্ধ্যা নামছে, মাঠের উপর দিয়ে পাখিরা বাসায় ফিরছে। এই জনবসতিহীন এই রাস্তায় সারদা মা একলা চলেছেন, কারণ তার কোনো উপায় নেই, তাকে যেতেই হবে। এমন সময় সারদা মায়ের নজরে পড়ল মাঠের এক প্রান্তে দাঁড়িয়ে আছে দীর্ঘকায় এক মোড়ল। তার গায়ের রং ঘোর কৃষ্ণবর্ণ, হাতে দীর্ঘকায় বাঁশের লাঠি, তার হাতে কবজিতে রূপোর বালা। সে হাঁক দিয়ে জানতে চাইল, কে গো, কে ওখানে দাঁড়িয়ে আছো? কোথায় যাবে এই সন্ধেবেলা? এই কথা বলতে বলতে সেই ব্যক্তি সারদা মায়ের কাছে এগিয়ে এলো। তার প্রশ্ন শুনে সারদা মা উত্তর দিলেন, যাব পুবে। সারদা মাকে দেখে সেই ব্যক্তির ভাবান্তর হলো। সে বলল, ভয় নেই। সারদা মা তখন তাকে সাহস করে বললেন, বাবা, আমার সঙ্গীরা আমাকে ফেলে গেল, আমি বোধহয় পথ ভুলেছি। তুমি আমাকে সঙ্গে করে যদি তাদের কাছে পৌঁছে দাও, তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালী মন্দিরে থাকেন, আমি তার কাছে যাচ্ছি। সারদা মায়ের সামনেই ডাকাত সর্দারের মনে পরিবর্তন আসে। সে রূপান্তরিত হয় ডাকাত সর্দার থেকে স্নেহময় পিতাতে। ডাকাত সর্দার সাগর সাঁতরা সন্ধেবেলা এই তেলোভেলোর ফাঁকা প্রান্তরে মা সারদা দেবীর মধ্যেই দেখেছিলেন তার আরাধ্যা দেবী কালীকে। দীর্ঘকায় সাগর সাঁতরা শরীরে ছিল অসীম শক্তি, মাথা ভর্তি ঝাঁকড়া কালো চুল, মাথায় বাঁধা থাকতো লাল ফেট্টি, দোকানে ঝুলতো মাখড়ি। সাগর সাঁতরা যখন রাতের খাবার খেয়ে মুখ ধুতো, তার আওয়াজ গ্রামের সবাই শুনতে পেত। তারা বুঝতো সাগর সাঁতরার খাওয়া শেষ হয়েছে। ডাকাত বাবা সাগর সাঁতরা ছিল নামকরা লাঠিয়াল। এছাড়া তার অন্য একটি পরিচয় ছিল, সে পরিচয় হলো স্বভাব কবি।